আমি যা শিখেছি আমার বাচ্চারা লাগা এই যে আমার দোকানে কিচ্ছু নাই, সব শেষ। আসি দেখি কিছু না, সব নিয়ে গেছে লুটপাট করে। আমি এখনো আমার অ্যাডভান্সের টাকা ফেরত পাইনি। তা আমাদেরকে 2-4 দিন সময় দিত, আমাদেরকে লাগে এখন 20-50 হাজার, আমাদের লাগে অনেক কিছু। আসি দেখি কিছু না, সব নিয়ে গেছে লুটপাট করে। আমাদেরকে সব তো রেখে গেছি, আমরা এখানে সব রেখে গেছি, বাড়িতে গেছি আমরা। আমাদের এখানে ছিল কারেন্টের তার ছিল, টুল ছিল, ফ্যান ছিল, তারপরে তারপাল ছিল, তারপরে মালামাল অনেক ছিল। আমরা এখানে মানে সমস্ত মাল তো নিয়ে যাই নাই। আমরা ভাড়াটিয়া, আমরা পুরে যাওয়া ক্ষতিগ্রস্ত হয়েছি। আর তারপরে এই যে অনুদান আসছে, এগুলা তো এখন আমরা পাই নাই। বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত আমরাই হয়েছি, এখন আমাদের কর্মস্থানে হারিয়ে ফেলছি। ঠিক আছে, এখন আইসে সকালবেলা দেখলাম নিচ্ছকে দেখলাম সব কিছু নাই, পুরা খালি। কোরবানির ঈদ পর্যন্ত সুযোগ দিছে, আর কইছে অনুদানের টাকা দিলে তারপরে তোম করে কইবে দোকান থেকে ছাড়িয়ে দিতে, কিন্তু অনুদানের টাকা না দিয়ে এরা ভাঙে লেছে। আমাদের অনুদান আসছে, অনুদান বলছে আমাদেরকে দেবে, এখন আমরা পাই নাই। মালিক যারা অরিজিনাল মালিক, তাদের একটা দোকান 10 লাখ, 12 লাখ, 15 লাখ, এখন তারা একটা দোকান হইতেছে 60 লাখ, 70 লাখ টাকা। যখন পাকা করে দিব 60 লাখ, 70 লাখ হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা ভাড়াটিয়া। আমরা কি পাইলাম? যদি আমাদের যদি একটা সুযোগ দেয় বা আমাদের লসটা অন্তত কিছুটা কাটিয়ে উঠবে, আমাদের একটা দোকান বরাদ্দ দেয়। এই 21 কোটি 6 লক্ষ টাকা 12 লক্ষ টাকা এদের কাছে আছে, দিয়ে দিচ্ছি। আমাদের এই যে অসময় আমরা সবাই গত বছর আমরা ঈদ করতে পারিনি। বাল বাচ্চা লিয়ে আমার বিভিন্ন, আমার 3 বাচ্চা আছে। আমি যা শিখেছি আমার বাচ্চারা লাগা এই যে আমার দোকানে কিচ্ছু নাই, সব শেষ। ঠিক আছে, সব ভাঙ্গে চুরে লয়ে গেছে। আমি কালকে খবর পাইয়া 10টা বাজে আমি রওনা দিছি, ঢাকা আসতে 5টা বাজে। দিয়ে সব ভাঙ্গে চুরে লয়ে গেছে। আমার এখন দাঁড়ানোর মতো কিছু নাই আমার কাছে। যে সকালবেলা কি খামো ওটার টাকা আমার কাছে নাই। চান্ডাইতে কিছু মাল ছিল, কিছু মাল গোডান থুয়ে গেছি, কিছু মাল থুয়ে গেছে। দোকানদারি করুম, ঠিক আছে। দিয়ে মাল কিচ্ছু নেই, সব লয়ে গেছে। ক্ষতি তো মনে করেন আমরা যারা বাড়িটা ছিল আমাদের সবারই ক্ষতি। তার কারণ হইলো আমাদের মাল গেছে, আমাদের টাকা গেছে, আমাদের সব কিছু গেছে। কোন যেখানে দোকান মালিক যারা আছে এরা লাভবান, তারা দোকান পাবে, বাড়িটারা তো কিছু পেল না। এই পর্যন্ত মনে করেন যা টাকা পয়সা যায় সবাই, যে কোনো বাড়িটাই কিছু পায় নাই। শুধু এক বস্তা একদিন চাইল আর ওই প্রধানমন্ত্রী যেটা দিচ্ছে এইটা এই পর্যন্তই পাইছে। আর আমরা কোনো বাড়িটার আমরা এই পর্যন্ত কোনো সুবল কিছুই আমরা পাই নাই। আমি এখনো আমার অ্যাডভান্সের টাকা ফেরত পাইনি। যে আমাদেরকে অ্যাডভান্সের টাকাটা অন্তত ফেরত দেওয়ার গুলো, যে মালিক পক্ষ আমাদের অ্যাডভান্স টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তাদেরকে যে বরাদ্দ না দেওয়া হয় দোকানের, অনুদানের 1 পয়সাও পাই নাই। এমনি কোনো ধরনের সহযোগিতাও আমরা পাই নাই সরকারিভাবে। খালি সিটি কর্পোরেশনতে আমরা একটা প্যাকেজ পাইছিলাম, চাউলের বস্তা। আর মার্কেটে যারা আছে এরা গরিব মানুষ, এখন যদি এদেরকে উড়াই দেই তাইলে জীবন একটা কথা তো থাকতে হবে। সামনে রমজান ঈদরা, এই ঈদরা করার সুযোগ দিল না। সেই হিসেবে তাদেরকে সময় দেওয়া হয়েছে 2 মাসের, যে 2 মাস সময় দেওয়া হয়েছে। চাঁদরার দিন তোমরা দোকান খালি করে দেবেন। ওয়াদাবদ্ধ হয়েছে সবাই, আমরাও ওয়াদাবদ্ধ হয়েছি, আরও ওয়াদাবদ্ধ হয়েছে সিটি কর্পোরেশন। আমরা মাইকিং করছি, আমরা সব দোকানদার নিয়ে মিটিং করছি। ওইরা বলছে যে বাবারে তোদের তোমরা ছিলা, একটা দোকানে ভাড়া ছিল 35-40 হাজার টাকা, 10 টাকা তোমরা ভাড়া দাও নাই। শুধুমাত্র বিদ্যুৎ বিল দিছো, তোমাদের দারোয়ান চাঁদা দিছো, আর 10 টাকা তোমাদের থেকে কোনো ভাড়া নিতে দেয় নাই কোনো দোকানদারকে। চাঁদরা তুমি সময় দেওয়া হয়েছে, লাস্ট চাঁদরা তুমি সময় দেওয়া হয়েছে। এরপরে যেগুলি বলছে না যে আপনার কোরবানি শুনছ, এরা হইলো কি জানেন, এরা কর্মচারী, এরা কোনো মার্কেটের মালিক না, এরা কোনো মার্কেটের ভালো চায় না, এরা মার্কেটের ক্ষতি চাই দেখি এরা এগুলি বলছে। এরা আগে দোকান ছিল 15 স্কোয়ার ফিট, এখন দোকান হয়েছে 80 থেকে 100 স্কোয়ার ফিট। দোকান বড়, এখন বড় হয়েছে দোকান। আগে ছিল আমার 3 তলা পর্যন্ত দোকান, এখন দোকানটা হবে আমার 8 তলা পর্যন্ত। এরা তো আগে বাড়িটা ছিল, আর পরেও যখন বাড়িটা থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করতেছি। অনুদানের টাকা তো তারা পাবে না। অনুদানের টাকা যারা ব্যবসা করছে, যারা ব্যবসা করতে ব্যবসা এরা দোকান করছে তারা পাবে, তারা তো নাই হেনে। এটা কর্মচারী সব। এটা হলে আর বাউতাবাজি করে তো মার্কেটে থাকার জন্য হইলো ততদিন ধরে চেষ্টা করছে, কথা বলছেন। আমরা তো আশপাশ চেষ্টা করছি যে এই দোকানদারগুলো আমরা রাখার জন্য। যখন আবার বিল্ডিংটা হবে তখন এই বাড়িটাগুলো যেমন মার্কেটে না আসে, মার্কেটটা জমবে না।